উপমহাদেশীয় ভূরাজনীতিতে দুদেশের সম্পর্কের তিক্ততায় পাকিস্তানে খেলতে রাজি হয়নি ভারত, যার জের ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর মাঠে গড়িয়েছে হাইব্রিড মডেলে। সবশেষ ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলা এবং এ ঘটনা পরবর্তী তৈরি হওয়া যুদ্ধাবস্থা দুদেশের সম্পর্কের তিক্ততার আগুনে ঢেলেছে ঘি, এমনকি রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়েই। 2013 সালের পর থেকে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে দেখা যায়নি ভারত পাকিস্তানকে। ক্রিকেটের দুই পরাশক্তির দেখা হতো কেবল এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্টগুলোতেই, সেটাও যে এবার বন্ধ হতে পারে সেই ইঙ্গিত সরাসরি দিয়েছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার ভারতীয় এক গণমাধ্যমের অনুষ্ঠানে তাকে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় এই কোচ জবাবে বলেন, নিরপেক্ষ কোনো ভেন্যুতেও খেলা হওয়া সম্ভব না তো বটেই, সঙ্গে যতক্ষণ না সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্কই চলমান থাকা উচিত নয়। গম্ভীরের এই কড়া মন্তব্য যেন আকারে ইঙ্গিতে সুনীল গাভাস্কারের বলা ভারত সরকার যা বলে বিসিসিআই তাই করে এমন বক্তব্যেরই প্রতিফলন। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও কদিন আগে আন্তঃসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেট সূচি ব্যাহত করতে পারে শিরোনামে যে সংবাদ চেপেছিল তাতেও ছিল ক্রিকেট সূচিতে অস্থিতিশীলতার ইঙ্গিত। সব মিলিয়ে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এবছর এশিয়া কাপ তো বটেই, ভবিষ্যতে দুদেশের আইসিসি ইভেন্টগুলোতেও একসাথে ম্যাচের সম্ভাবনা থেকে গেছে ঘোর অনিশ্চয়তায়। আর ভারত পাকিস্তানের এ অস্থিতিশীলতা বাংলাদেশকেও ফেলবে বেকায়দায়, কারণ এক দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে অন্য দেশটি তা ভালোভাবে নেয় না। তাই এই দুই দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দুই দেশের যুদ্ধাবস্থায় সৃষ্ট অস্থিতিশীলতায় বেশ খানিকটা অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের আমিরাত সিরিজের পর পাকিস্তান সফরটাও। এদিকে বিসিবি সভাপতি আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে যতই অভয় দিন, ভারত শেষ পর্যন্ত এ পরিস্থিতিতে দল পাঠাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তার মেঘ, কারণ যুদ্ধাবস্থা ধার ধারে না কোনো কমিটমেন্টের। রায়ান আহমেদ, ৭১।